আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আছি ফুলগাজী থানার ভিতরে শ্রীপুর গ্রাম। এই গ্রামটা হলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনবারের প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার পুরাতন বাড়ি, তার বাপদাদার ভিটা। আমি এই এলাকায় আছি। যে সকল বাইরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুরাতন বাড়ি দেখতে চান, এই ভিডিওর সাথে থাকেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিশেষ করে আমি মোহাম্মদ পিয়াস, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনবারের প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার জন্মস্থান, ভিটাপাটি, এগুলা আপনারা চেষ্টা করা ভিডিওর সাথে থাকেন, শেষ পর্যন্তই দেখেন। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভিডিও লাস্ট পর্যন্তই দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, খুব সুন্দর একটা দিঘি আছে ওদের বাড়ির পাশে। খুবই সুন্দর, একদম মনোরম পরিবেশে একটা জায়গা। আপনারা যে সকল ভাইরা আসতে চান, সেসব বাইরা দূর দূরান্ত থেকে আসতে পারেন। এখানে খুব পরিপাটি, খুব সুন্দর একটা দিঘির পাশে অনেক ফলফলাদি, গাছগাছালি, অনেক কিছু আছে। আপনারা যে সকল বাইরা দূর থেকে আসতে চান, আসতে পারেন। খুবই সৌন্দর্য একটা কমফোর্টেবল জায়গা। তো আমি আপনাদেরকে পুরো বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন, খুব সুন্দর একটা ঘাটলা, খুবই সৌন্দর্য একটা ঘাটলা। দেখাও জানা ঘোরা, যেসব বাইরে ঘোরার জন্য করতে চান, সেসব বাইরে আসতে পারেন। এই যে দেখার অনেক কিছু এখানে আছে। আপনারা দেখে ঘুরতে পারেন। খুব সুন্দর মনোরম পরিবেশের একটা জায়গা, খুবই কমফোর্টেবল, খুব সুন্দর বাড়ি। এই যে সাজানো গোছানো পরিপাটি, একদম খুব সুন্দর। এটা এই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি, ফুলগাজী, ওর বাবার জন্মস্থান বাড়ি যেটাকে বলে। আপনারা এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। খুব সৌন্দর্য একটা জায়গা, যে জায়গা আপনাদেরকে আমি তুলে ধরতেছি। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর সাথে থাকেন। আপনাদেরকে আমি পুরা বাড়ি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে, এখানে আসি। আপনারাও আসতে পারেন। যে সকল ভাইরা, উনি তো এখানে থাকেন না, তারপরেও বাড়িটা খুবই একদম মনোরম পরিবেশে। এই যে দিঘির পাড়ে খুব সুন্দর মাদ্রাসা, মসজিদ সবগুলাই আছে। যাই হোক, আপনারা ভিডিওর সাথে থাকেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর একটা সাজানো গোছানো বাড়ি। যে খুব সুন্দর ফুল গাছ, সব কিছুই আছে এখানে। দিঘি, বিশাল এক দিঘি। দিঘির পাড়ে খুব সুন্দর মসজিদ। এই যে আপনারা দেখতেছেন, এই যে ঘাটলা, মসজিদ, খুবই খুবই সৌন্দর্য একটা জায়গা। যে সকল বাইরে ফেনী জেলার আছেন বা বিভিন্ন জেলা থেকে আসতে চান, আসতে পারেন আপনারা। খুবই খুবই সৌন্দর্য একটা জায়গা, আসলে আপনাদেরই মন জুড়াবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাঁটি হাঁটি। এই যে বিশাল একটা মসজিদ, খুবই সৌন্দর্য, একটা গম্বুজ করা হয়েছে। দেখেন, খুব সুন্দর একটা গম্বুজ। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বিশাল একটা খুব সুন্দর মসজিদ। যে এখানে একটা ভাস্কর্য করছে, খুব সুন্দর। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এগুলা রাতের বেলা আলোকিত হয়, খুব সৌন্দর্য একটা জায়গা। তো যাই হোক, যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে আসতে চান, আসতে পারেন এই জায়গায় বেড়ানোর জন্য হোক, খালেদা জিয়ার বাড়ি দেখার জন্য হোক, বাপের বাড়ি দেখার জন্য হোক, আসতে পারেন।
হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই যে দেখেন খুব সুন্দর ওনার বাড়ির পাশে একটা দিঘির পাড়ে খুব সৌন্দর্য নারিকেল গাছ ওপারে ইয়ে খুব সৌন্দর্য একটা জায়গা, মনোরম পরিবেশ। এই যে পাশে বাড়িঘর আছে, আপনারা যারা আসতে চান আসতে পারেন দেখার জন্য। খুবই একটা সৌন্দর্য জায়গা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এখানে আসি অনেকটা ভালো লাগতেছে আমার। তবে ওনার বাড়িতে গেট লাগানো, বাড়িতে যাইতে পারি নাই আমি। ওনার বাড়ির ভিতরে নাকি যাওয়া নিষেধ আছে এখন। যাই হোক, ওনার ভাই এস্কান্দার, সাইদ এস্কান্দার, ও ওনারাও খুব ইয়ে করতেছে। যাই হোক, আপনারা দেখেন, ভিডিওর সাথে থাকেন, আমি আপনাদেরকে বাড়ির আশপাশটা দেখাইতেছি। আমি আপনাদেরকে বাড়ির আশপাশটা হাঁটি, যেখানে মানুষ এসে বসে বা উনি বাড়িতে আসলে যে সকল নেতাকর্মী আছে, যে সকল পর্যায়ের নেতারা বিভিন্ন জায়গা থেকে আসে, যেখানে আসি প্রথমে রেস্ট নেই, ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওনার এই যে দেখেন পুকুরের ঘাট, সৌন্দর্য একটা পুকুরের ঘাট করছে। এখানে আসি মানুষ বসে রেস্ট নিয়ে, বা সবার জন্য উন্মুক্ত। আপনারাও দূর দূরান্ত থেকে যে সকল বাইরে আসবেন এখানে আসি বসতে পারবেন। যে খুব সুন্দর একদম টাইলস করা পরিবেশ, খুবই কমফোর্টেবল একটা জায়গা। এই যে দিঘি, এই যে দিঘির পাড়ে ওনার বাড়ি। এই যে বিশাল এক দিঘি, সৌন্দর্য একটা জায়গা, ঘুরে ফিরে আপনারা দেখতে পারেন। আসি এই যে এখানে মহিলাদের জন্য কাপড় পাল্টানোর জন্য খুব সুন্দর একটা জায়গা করে রাখছে। ভিতরে ঢুকে কাপড় পাল্টাইতে পারবে, যে কোনো কেউ বাইরে তাকালে দেখবে না। এই যে খুব সুন্দর একটা জায়গা। তো এখানে নেতাকর্মীরাও আসি বসে যখন খালেদা জিয়া এখানে আসে, বা ওনার ভাই সাইদ এস্কান্দার, ওনার ভাইরা যখন আসে, সবাই এখানে যখন আসে তখন সবাই আসি এখানে বসে রেস্ট নেই, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। একদম খুবই মনোরম পরিবেশ একটা, জাগানাগা পরিবেশ, চারপাশে ফুল গাছ, এই যে কৃষ্ণচূড়া ফুল গাছ, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আসি, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আপনারা সবাই আসার জন্য অনুরোধ করতেছি। খুবই একটা সৌন্দর্য জায়গা। তো কথা আর বাড়ালাম না, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।